ওরে বান্দা, আমি তোকে এমন একটা নাপাক পানি দিয়ে তোকে সৃষ্টি করেছি, যেই নাপাক পানি বের হলে তোর যতক্ষণ পর্যন্ত তুই গোসল না করস, ফরজ আদায় না করস, ততক্ষণ পর্যন্ত তোর কোনো ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না। ওরে বান্দা, যদি তোর কোনো শরীরে যদি লাগে, শরীর নাপাক হয়ে যায়, এমন নাপাক পানি দেখে তোরে আমি তৈরি করেছি, যদি ওই নাপাক পানি যদি তোর কোনো কাপড়ে লাগে, তাহলে ওই কাপড়টা নাপাক হয়ে যায়। এমন নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি। ওরে বান্দা, যদি তোর প্রশংসা করতে হয়, তাহলে আমি রবের প্রশংসা কর। আল্লাহ পাক 2 নাম্বার কারণ হচ্ছে শুকরিয়া আদায় করবি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি, নিজ প্রাণ থেকে প্রাণ দিয়েছি। প্রাণ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্লান্ত হই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সৃষ্টি সেরা মানুষ বানিয়েছি। এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, ওরে বান্দা, তোকে আমি অস্তিত্ব দেওয়ার পর, তোকে মানুষ বানার পর, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বেদিন বিধর্মী, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বিধর্মীর ঘরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পাঠাতে পারতাম, কিন্তু ওরে বান্দা, তোকে আমি কোনো বিধর্মীর ঘরে, কোনো ইহুদি নাসারার ঘরে, কোনো বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আমি পাঠাই নাই। ওরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, ওরে বান্দা, তোকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছি, মুসলমান বানিয়েছি। হাসরের ময়দানে আল্লাহ পাক শত শত কোটি কোটি মানুষের মাঝ থেকে 2 জন ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে হাজির করবেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, যাও 2 শ্রেণীর মানুষদেরকে তুমি আমার সামনে নিয়ে আসো। 2 ব্যক্তিকে, এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ায় সবচাইতে বেশি সুখী মানুষ ছিল। দুঃখ কি জিনিস, অশান্তি কি জিনিস কখনো সে চোখে দেখে নাই, কখনো সে কষ্ট করে নাই, এমন সুখী ব্যক্তি আমার সামনে আজকে নিয়ে আসো। এই সে এক ব্যক্তির আরেক ব্যক্তি নিয়ে আসো, যে ব্যক্তি দুনিয়ায় বসে সারাটা জীবন কষ্ট করেছে, সুখ কি জিনিস সেটা সে দেখে নাই। ও ফেরেশতা, এই 2 ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, এই 2 ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো। এক ব্যক্তি হচ্ছে যে দুনিয়ায় কোনোদিন দুঃখ কি জিনিস, অশান্তি কি জিনিস জীবনে কখনো দুঃখ কষ্ট করে নাই, এমন ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো। আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি দুনিয়ায় বসে সারাটা জীবন কষ্ট করেছে, ওই ব্যক্তি জীবনে কখনোই শান্তি কি জিনিস, সুখ কি জিনিস দেখে নাই, এমন 2 ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার পর 2 ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে নিয়ে আসবে। যেই ব্যক্তি সবচাইতে দুঃখী মানুষ, যে ব্যক্তি কোনোদিন কখনোই শান্তি কি জিনিস দেখে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, যাও যাও যাও, আমার এই বান্দাকে একটু জান্নাতের চারপাশ দিয়ে, জান্নাতের সাইড দিয়ে তাকে ঘুরিয়ে আমার সামনে নিয়ে আসো। ফেরেশতারা ওই ব্যক্তিকে আল্লাহর বান্দাকে নিয়ে ঘোরাবেন, জান্নাতের চারপাশ দিয়ে ঘুরিয়ে, একটুখানি ঘুরিয়ে, সাইড দিয়ে ঘুরিয়ে আল্লাহ পাকের কাছে নিয়ে আসবে। আল্লাহর ওই বান্দা আল্লাহ পাকের জান্নাত দেখে, আল্লাহ পাকের জান্নাতের নাজ নেয়ামত দেখে, আল্লাহ পাকের এত সুসজ্জিত জান্নাত দেখে আল্লাহর ওই বান্দা, আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা শোনো, তুমি যে জান্নাত দেখে আসলা, বলো তো, তুমি এখন বলো দুনিয়ায় তুমি কতটা কষ্ট করেছো সেটা বর্ণনা দাও। আল্লাহর ওই বান্দা সেদিন আল্লাহ পাককে বলবে, ও রব্বুল আলামিন, দুনিয়ায় আমি যে কষ্ট করেছি, কষ্ট করেছি, আজকে এই জান্নাত দেখে, নাজ নেয়ামত দেখে দুনিয়ার কষ্ট আমি ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জান্নাত দেখে দুনিয়াতে যে সারাটা জীবন কষ্ট করলো, সেই কষ্টই ভুলে গিয়েছে। আল্লাহ পাকের এত সুন্দর সুসজ্জিত জান্নাত, ডেস্টিনেশন জান্নাত সাজিয়ে রেখেছেন,
তার ইমানদার বান্দা বান্দীদের জন্য ওই সেই জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের ভিতরে দুনিয়ার যত কষ্ট, সব কষ্ট সে ভুলে গিয়েছে আল্লাহ পাকের ওই বান্দার জান্নাত দেখার সাথে সাথে। এরপরে দ্বিতীয় ওই আরেক ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ায় বসে জীবনে কোনোদিন দুঃখ কি জিনিস ওই ব্যক্তি দেখে নাই, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দা, যাও যাও জাহান্নামের পাশ দিয়ে তুমি ঘুরে আসো। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতা যাও আমার এই বান্দাকে জাহান্নামের পাশ দিয়ে তুমি ঘুরিয়ে নিয়ে আসো। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের ওই বান্দাকে জাহান্নামের কিনার দিয়ে তাকে নিয়ে যাবে। আল্লাহর ওই বান্দা জাহান্নামের তাপে উত্তাপে আল্লাহর ওই বান্দা তার গলাটা চৌচির হয়ে যাবে, শুকিয়ে যাবে, পানি তৃষ্ণা করবে, আর ওই আল্লাহ পাকের ফেরেশতার কাছে চাইবে। আল্লাহ পাকের ফেরেশতার কাছে হাতে পানি দেখবে, আর ওই ধনী ব্যক্তি আল্লাহর ওই ফেরেশতাকে বলবে, আমাকে একটু পানি দাও, জাহান্নামের তাপে আমি সহ্য করতে পারছি না, আমাকে একটু পানি দাও, পানি খেয়ে আমি তৃষ্ণা মিটাই। সেই দিন ফেরেশতা বলবে, ওরে আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা হচ্ছে আখিরাত, এখানে কেউ কাউকে বিনিময় ছাড়া কিছুই দেয় না। ও আল্লাহর বান্দা, তোমাকে বিনিময় ছাড়া আমি পানি দিতে পারবো না, বিনিময়ে তোমার আমলনামা দিতে হবে। আল্লাহর ওই বান্দা বলবে, ও ফেরেশতা, দুনিয়ায় বসে আমি 500 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করেছি, দুনিয়ায় বসে আমি 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছি, যাও যাও আমার 500 বছরের জিন্দেগি ইবাদত আমি দিয়ে দিলাম। ও আল্লাহ ফেরেশতা, আমাকে এক বিনিময়ে 1 গ্লাস পানি দাও। আল্লাহর ফেরেশতা বিনিময়ে 1 গ্লাস পানি দিবে। 1 গ্লাস পানি খাওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দা তার তৃষ্ণা আরো বেড়ে যাবে। তার কারণ হচ্ছে জাহান্নামের এত তাপ। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন থাকবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 50,000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। আগুনকে জ্বালার সাথে সাথে ওই আগুনটা লাল বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 50 বছর ওই জাহান্নামের আরো 1000 বছর জাহান্নামের আগুনকে আবার উত্তাপ দিয়েছেন, এরপরে লাল সাদা হয়ে গিয়েছে। জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত আরো প্রজ্বলিত করেছে, সেই জাহান্নামের আগুনটা এরপরে কালো কুৎসিত হয়ে গিয়েছে। দুনিয়ার আগুন মানুষের শরীর, দুনিয়ার আগুন মানুষের শরীর ছারখার করে দেয়, কিন্তু জাহান্নামের আগুন এত তাপ মানুষের শরীর তো জ্বালিয়ে দেয়, মানুষের কলিজা পর্যন্ত ছারখার করে দেয়। আল্লাহু আকবার। জাহান্নামে এত তাপ থাকবে। দুনিয়ার দিকে যদি আপনি তাকান, আপনি যদি হাসপাতালের বার্ন ইউনিটে চলে যান, যারা আগুনে পুড়ে যারা কাতরাচ্ছে, আপনি দেখবেন সবচাইতে বেশি কষ্ট করে ওই বার্ন ইউনিটে যারা আগুনে দগ্ধ হয়েছে, ওই সমস্ত ব্যক্তিরা সবচাইতে বেশি কষ্ট করেছে, সবচাইতে বেশি কষ্ট করে যারা আগুনে পুড়ে, তারা সবচাইতে বেশি কষ্ট করে। অথচ আখিরাতের জাহান্নামের আগুন এর চাইতেও, দুনিয়ার চাইতেও 70 গুণ বেশি, 70 গুণ বেশি উত্তাপ থাকবে, 70 গুণ বেশি তাপ থাকবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন সহ্য করা যায় না, অথচ ও আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, কিন্তু আখিরাতে পরকালে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আজকে আমাদের আমল নাই, আজকে আমাদের নামাজ নাই, ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই, মৃত্যুর ভয় নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে জানিয়ে দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও আল্লাহর বান্দা তুমি মৃত্যু থেকে কোথায় পলায়ন করব, তুমি কোথায় যাবা? মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করো, তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুদৃঢ় তুমি দুর্গের ভিতর চলে যাও, তারপরেও মালাকুল মাউত তোমার ওখানে চলে যাবে, ওইখান থেকেও তোমার জান কবজ করে নিবে। ও বান্দা, তোমার পালাবার কোনো পথ নাই, তোমার সাথে সদা সর্বদা মালাকুল মউত আছে, যে কোনো মুহূর্তে তুমি চলে যেতে পারো। ও বান্দা, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 মিনিটও সময় দেওয়া হবে না, 1 মিনিট আগে নেওয়া হবে না, 1 মিনিট পরে নেওয়া হবে না। যখন সময় হবে তখন মালাকুল মাউত যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে এসে হাজির হয়ে যেতে পারে। পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দিকে যদি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত রাজত্ব দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ার সকল মানুষের, সকল জিনদের, প্রত্যেকটা পশু পাখির সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষা বুঝতেন। শুধু তাই না, তিনি সমস্ত জিনদেরকে তিনি হুকুম দিয়ে কাজ করাতেন। শুধু তাই না, তিনি বাতাসকে হুকুম দিলে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যেত। পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে তার এক উম্মত বসা, এমন সময় মালাকুল মাউত এসে হাজির। মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন, আর তার উম্মতের দিকে, এক উম্মতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। মালাকুল মাউত যখন চলে গেল, ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, এই ব্যক্তি কে? আপনি আমাকে খবর দেন। এই ব্যক্তির চাহনি আমার কাছে ভালো লাগে নাই, এই ব্যক্তি আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়েছে, তার চেহারা দুইটা বড় বড় হয়ে গিয়েছে, আমার দিকে কিভাবে যেন তাকিয়েছে, আমি ভয় পেয়ে গিয়েছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার উম্মত, শোনো, কিছুক্ষণ আগে যে ব্যক্তি আমার সামনে এসেছে, তোমাকে বড় বড় করে চোখ করে তাকিয়েছে, এই ব্যক্তি আর কেউ না, ইনি হচ্ছে মালাকুল মাউত। এ কথা বলার সাথে সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আর বুঝার বাকি রইল না, আর অল্প কিছুক্ষণের মধ্যে তা চলে যেতে হবে পৃথিবীর মায়া ছেড়ে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ও সুলাইমান, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন, আপনি আপনার বাতাসকে হুকুম দেন আমাকে যেন এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে, হিন্দুস্তানে যেন ফালিয়ে দেয়। কেন? মালাকুল মাউত আমাকে দেখে ফেলেছে, আমি এখানে আছি, আমার জায়গা, আমার অবস্থান চিনে গিয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা এসে আমার জান কবজ করে নিয়ে যেতে পারে। ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার বাতাসকে হুকুম দিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাতাসকে হুকুম দিলেন, আর আল্লাহ ওই বান্দাকে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তার উম্মতকে, বাতাস তাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্তানে নিয়ে ফিরে দিল। অল্প কিছুক্ষণের মধ্যেই মালাকুল মাউত তার জান কবজ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির হলেন, আর বললেন, ও পয়গম্বর, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, আর একটা জিনিস আপনাকে আমি জানাতে চাই। একটা জিনিস, যেই জিনিসটা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কারো যদি মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ পাক আমাকে খবর দেয়, আমি তার মৃত্যুর কিছুক্ষণ আগে পূর্বেই আমি তার অবস্থান খুঁজতে বের হয়ে যাই, তার অবস্থান খুঁজি, তার জায়গা চিনি, এরপরে আবার এসে তার মৃত্যু নিয়ে যাই, আমি তার জান কবজ করি। কিন্তু আপনি আমাকে খবর দেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উম্মতের কিছুক্ষণ আগে এখানে বসা ছিল, তার মৃত্যু আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, কিন্তু যেখানে মৃত্যু হবে সেইখানে তো আমি তাকে পাই নাই, না পাওয়ার কারণে খুঁজতে খুঁজতে আমি আপনার কাছে এসেছি, কিন্তু এত অল্প সময়ের ভিতরে কিভাবে এত দূর চলে গেল, আমি অবাক হয়ে গেলাম। কিভাবে এসে তার মৃত্যু আর অল্প কিছুক্ষণের মধ্যে হিন্দুস্তানে হবে, অথচ আপনি
আপনার কাছে বসে আছে, ও পয়গম্বর আপনি জানিয়ে দিন কিভাবে সে এত অল্প সময়ের ভিতরে ওই দিকে চলে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ঘটনা তুলে ধরলেন। মালাকুল মাউত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও সুলাইমান শুনো, আপনাকে যে খবর দিতে এসেছি সেই খবরটা হচ্ছে, মানুষের যখন সময় এসে যায়, যখন তার মৃত্যু হয়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে, এই কিছুক্ষণ আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দেয় আল্লাহর পাকের ওই বান্দা সে কোথায় আছে অবস্থান করছে তার খবর নেওয়ার জন্য, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার জান কবজ করবে। অথচ আমি অবাক হয়ে গেলাম পয়গম্বর, আমি ওখানে গিয়ে দেখি আল্লাহর ওই বান্দা এখানে নাই। আমি অবাক হয়ে গেলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে তার জান কবজ আমি কিভাবে করব, সে তো এখানেই নাই। ও পয়গম্বর, আমি আপনাকে এই কথা জানার জন্য এসেছি। অতএব এই হাদিস দ্বারা প্রমাণ করে আপনি যেখানেই থাকেন না কেন মালাকুল মাউত আপনার কাছে এসে যাবে আর আপনার জান কবজ করে আপনাকে নিয়ে যাবে। অতএব মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে বলেন? আছে না। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, বাঁচারও কোনো সুযোগ নাই। চলে যেতে হবে, চলে তো যেতে হবে। তাহলে কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাব, এটা আমাদের দেখার বিষয়। কারণ পরকালের ময়দানে আপনার আজকের ক্ষমতা কোনো কাজে আসবে না, আপনার গাড়ি বাড়ি আপনার ক্ষমতা কিচ্ছু কাজে আসবে না। সেই দিন মূল্যায়ন হবে তার আমলের উপরে। যা যতটুকু আমল থাকবে সে কিয়ামতের ময়দানে ঠিক ততটুকু মূল্যায়ন পাবে আল্লাহ পাকের কাছে। এছাড়া তার কোনো মূল্যায়ন থাকবে না। কে গরিব, কে ধনী, আর কে ক্ষমতাবান, কে ধনাঢ্য, কে শক্তিবান, এইটা আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি তারই মূল্যায়ন হবে যার ঈমান আমল যতটুকু হবে আল্লাহ পাকের কাছে ঠিক ততটুকু মূল্যায়ন তার কাছে হবে। অতএব আমাদের সদা সর্বদা উত্থানে পতনে জোয়ারে ভাটায় একজনের প্রশংসা করতে হবে। বলেন তো তিনি আমাদের কে? আরো জোরে বলেন, তিনি কে? উত্থানে হোক, পতনে হোক, জোয়ারে হোক, ভাটায় হোক, যে অবস্থায় থাকি সদা সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আমাদের জ্ঞাপন করতে হবে। যদি নাও করেন অন্তত 4 কারণে আপনাকে আমাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেই হবে। যদি আল্লাহ পাকের এই 4 কারণে শুকরিয়া আদায় না করি তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ওই বান্দাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার উম্মতকে তিনি শাফায়াত করবেন না যদি এই 4 কারণে যদি সে শুকরিয়া আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন না করে। এই 4টা কারণের ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে সূরাতুদ দারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, হাল আতালাল ইনসান, ও বান্দা তোর কেমন একটা অতিবাহিত হয় না এমন একটা সময়? ও বান্দা তুই কি এমন একটা সময় অতিবাহিত করস নাই? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে তুই দুনিয়াতে তুই উল্লেখযোগ্য কিছুই ছিলি না। অনিস্তিত্ব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অস্তিত্ব দান করেছি। ওরে বান্দা তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তুই তো নিষ্প্রাণ ছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি। তোর তো উল্লেখযোগ্য কিছুই ছিল না। ও বান্দা তোর তো কোনো নাম ডাক ছিল না। আজকে দুনিয়ায় তোর কত ক্ষমতা, তোর কত নাম, কত জোশ, তোর কথা শুনলে মানুষ ভয় পায়। ওরে বান্দা তোর কেমন একটা সময় যায় নাই, তুই তো উল্লেখযোগ্য কিছুই ছিলি না, তুই তো নিষ্প্রাণ ছিলি, তোর নামটাও তো কেউ জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি। ওরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি উল্লেখযোগ্য, তো তুই কিছুই ছিলি না, তোকে আমি উল্লেখযোগ্য করেছি।
অতএব ওরে বান্দা, তোর যদি শুকরিয়া জ্ঞাপন করতে হয় তাহলে আমি রবের তুই শুকরিয়া আদায় কর। এ হচ্ছে 1 নাম্বার, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। এর নাম 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে নিজ প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, উল্লেখযোগ্য করেছে 1 নাম্বার। 2 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোকে যে আমি উল্লেখযোগ্য করেছি, প্রাণ দিয়েছি, ওরে বান্দা, তোকে আমি ইচ্ছা করলে দুনিয়ার অন্য কোনো প্রাণী বানাতে পারতাম। ওরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি বনের হাতি বানাতে পারতাম, বাঘ বানাতে পারতাম। তোকে যদি আমি পশু বানাতাম তাহলে তুই বনে বনে ঘুরতি। ওরে বান্দা, তোকে যদি আমি পাখি বানাতাম তাহলে তুই আকাশে উড়ে বেড়াতি। ওরে বান্দা, তোকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যদি মাছ বানাতাম তাহলে তুই পানির ভিতরে সাঁতরাতি। ওরে বান্দা, তোকে আমি মাছ বানাই নাই, পাখি বানাই নাই। ওরে বান্দা, তোকে আমি বনের কোনো পশু পাখি বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মানুষ হিসাবে বানিয়েছি। ওরে বান্দা, তোর যদি শুকরিয়া জ্ঞাপন করতে হয় তাহলে আমি রবের তুই প্রশংসা কর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। ওরে বান্দা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ওরে বান্দা, আমি তোকে এমন একটা নাপাক পানি দিয়ে তোকে সৃষ্টি করেছি, যেই নাপাক পানি বের হলে তোর যতক্ষণ পর্যন্ত তুই গোসল না করস, ফরজ আদায় না করস, ততক্ষণ পর্যন্ত তোর কোনো ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না। ওরে বান্দা, যদি তোর কোনো শরীরে যদি লাগে, শরীর নাপাক হয়ে যায়, এমন নাপাক পানি দেখে তোরে আমি তৈরি করেছি। যদি ওই নাপাক পানি যদি তোর কোনো কাপড়ে লাগে তাহলে ওই কাপড়টা নাপাক হয়ে যায়। এমন নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি। ওরে বান্দা, যদি তোর প্রশংসা করতে হয় তাহলে আমি রবের প্রশংসা কর। আল্লাহ পাক 2 নাম্বার কারণ হচ্ছে শুকরিয়া আদায় করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি, নিজ প্রাণ থেকে প্রাণ দিয়েছি। প্রাণ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি সেরা মানুষ বানিয়েছি। এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, ওরে বান্দা, তোকে আমি অস্তিত্ব দেওয়ার পর, তোকে মানুষ বানার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বেদিন, বিধর্মী, কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো বিধর্মীর ঘরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পাঠাতে পারতাম। কিন্তু ওরে বান্দা, তোকে আমি কোনো বিধর্মীর ঘরে, কোনো ইহুদি নাসারার ঘরে, কোনো বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আমি পাঠাই নাই। ওরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, ওরে বান্দা, তোকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছি, মুসলমান বানিয়েছি। ওরে বান্দা, এজন্য তোর যদি শুকরিয়া জ্ঞাপন করতে হয় তবে আমি রবে তুই প্রশংসা কর। আল্লাহু আকবার। এ হচ্ছে 3 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে কি জন্য বান্দা আমার শুকরিয়া আদায় করবি? তোকে আমি অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। ওরে বান্দা, অস্তিত্ব দিয়ে আমি ক্ষান্ত হই নাই, তোকে আমি মানুষ বানিয়েছি। ওরে বান্দা, মানুষ বানিয়ে আমি ক্ষান্ত হই নাই, তোকে আমি মুসলমানের ঘরে আমি পাঠিয়েছি। এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার কারণ হচ্ছে, ওরে বান্দা, তুই শুকরিয়া কেন আমার আদায় করবি না? শোন। 4 নাম্বার কারণ হচ্ছে, ওরে বান্দা, তোকে আমি মুসলমানের ঘরে পাঠিয়েছি তো পাঠিয়েছি সৃষ্টি সেরা সবচাইতে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তোকে পাঠিয়েছি। আল্লাহু আকবার। অতএব ওরে বান্দা, তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মত পাঠাতে পারতাম আমি, কিন্তু ওরে বান্দা, তোকে আমি এমন নবীর উম্মত বানিয়েছি
যেই নবীকে না সৃষ্টি করলে ফুল কায়নাত সৃষ্টি করতাম না, যেই নবীকে কেন্দ্র করে আসমান সৃষ্টি করলাম, যে নবীকে কেন্দ্র করে জমিন সৃষ্টি করলাম, ওরে বান্দা এই নবমণ্ডল ভূমণ্ডল যেই নবীকে কেন্দ্র করে সৃষ্টি করেছি, সেই নবীর শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি নবীর উম্মত বানিয়েছি। ওরে বান্দা, তোর যদি শুকরিয়া জ্ঞাপন করতে হয় তবে আমি রবের প্রশংসা কর। আল্লাহু আকবার। দেখেন এক শেষ নবীর উম্মতের কি দাম। সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই শেষ নবীর উম্মতের মর্যাদা সম্পর্কে যখন তিনি জানলেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, ও রব্বে কারীম, আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করেন, শেষ নবীর উম্মত হিসাবে আপনি আমাকে পাঠান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে মূসা, না না, এই সুযোগ নাই, তোকে শেষ নবীর উম্মতের বানানোর কোনো সুযোগ নাই, শেষ নবী বানানোর কোনো সুযোগ নাই। সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে শেষ নবী বানান, যদি শেষ নবী না বানান তাহলে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে উঠিয়ে নিয়ে গেলেন। এই পৃথিবীর মাঝে যত নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এসেছে, প্রত্যেকটা নবী মৃত্যুবরণ করেছে, কিন্তু একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শেষ নবীর উম্মত হয়ে তিনি শেষ জমানায় তিনি আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই শেষ নবীর উম্মতে এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য অতএব বান্দা, তোর যদি শুকরিয়া জ্ঞাপন করতে হয় আমি রবের শুকরিয়া আদায় কর। ও বান্দা, তুই শেষ নবীর উম্মত হওয়ার জন্য তুই আমাকে দরখাস্ত করিস নাই, তোর বিনা দরখাস্তে, বিনা দোয়ায়, তোর বিনা চোখের পানিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শেষ নবীর উম্মত বানিয়েছি। ওরে বান্দা, এই চার কারণে তুই আমি রবের শুকরিয়া আদায় কর। আল্লাহু আকবার। চার কারণে বান্দা আমার শুকরিয়া তোর আদায় করতে হবে। রাসূল বলে, মানুষ যদি অন্তত এই চারটা কারণে যদি শুকরিয়া জ্ঞাপন না করে, তাহলে আমি রাসূল বললাম আমার ওই উম্মতকে, আমার কোনো ওই উম্মতকে আমি হাসরের ময়দানে শাফায়াত করব না, যদি অন্তত এই চারটা কারণে যদি শুকরিয়া জ্ঞাপন না করে। এক নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, কেন শুকরিয়া আদায় করবি না? তুই তো নিষ্প্রাণ ছিলি, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, মানুষ তোর নাম জানতো না, নাম ডাক ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিলাম, উল্লেখযোগ্য করে তুললাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিলাম। শুধু প্রাণ দিয়ে থেমে থাকি নাই রে বান্দা, তোকে প্রাণ দিয়েছি তো দিয়েছি, মানুষ বানিয়ে থেমে থাকি নাই রে বান্দা, তোকে আমি মুসলমানের ঘরে পাঠিয়েছি, বিধর্মীর ঘরে পাঠাই নাই। অতএব শুকরিয়া কেন জ্ঞাপন করবি না? ওরে বান্দা, শুধু তোর মুসলমানের ঘরে কি পাঠিয়েছি তা নয় রে বান্দা, তোকে আমি মুসলমানের ঘরে পাঠিয়েছি শেষ নবীর উম্মত হিসাবে তোকে আমি পাঠিয়েছি। অতএব অন্তত এই চারটা কারণে আল্লাহ পাক বলেন, বান্দা তুই আমার শুকরিয়া জ্ঞাপন কর। রাসূল বলেন, অন্তত এই চারটা কারণে যদি কেউ শুকরিয়া জ্ঞাপন না করে, তাহলে রাসূল বলেন কিয়ামতের ময়দানে শাফায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের ভিতরে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, ও আমার হাবিব শোনো, তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, ওরে বান্দা তোকে আমি হাউজে কাউসার দান করেছি। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাক বলেন, ও হাবিব, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাসূল আল্লাহ পাককে ডেকে ডেকে বলেন, ও রব্বে কারীম, এই হাউজে কাউসার দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন এদিক সেদিক ছোটাছুটি করবে, হাসরের ময়দানে মানুষগুলো যখন মানুষের মাথার সামনে যখন সূর্য থাকবে, সূর্যের 12টা মুখ দিয়ে যখন তাপ দিতে থাকবে, জমিনটা তখন তামার মতো গরম হয়ে যাবে। ও আমার হাবিব, তখন মানুষ পানির জন্য এদিক সেদিক ছোটাছুটি করবে। ও হাবিব, আপনি সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতগুলোকে বেছে বেছে বের করে এরপরে তাদেরকে হাউজে কাউসার খাওয়া পান করাবেন। ও হাবিব, এই হাউজে কাউসার পানি যে পান করবে, সে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ও হাবিব, ততক্ষণ পর্যন্ত সে তার আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারের পানি পান করার পর যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। অতএব ও হাবিব, আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানে মানুষের মূল্যায়ন হবে তার আমলের উপরে। সেই দিন কেউ কাউকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। সেই দিন কেউ কারো হবে না। সেই দিন তার আপনজন হবে একমাত্র তার ঈমান আমল। একমাত্র ঈমান যার থাকবে, আমল যার থাকবে, তার মূল্যায়ন হবে। আল্লাহ পাক তাকে সেই দিন মূল্যায়ন করবে তার ঈমানের উপরে, তার আমলের উপরে। ওরে বান্দা, সেদিন যদি ঈমান না নিয়ে যায়, সেদিন যদি আমল ছাড়া আল্লাহ পাকের সামনে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, আজকে কিয়ামতের ময়দান, অতএব তুমি তোমার আমল নামা খোলো। ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। দুনিয়ায় বসে তুমি কি আমল করেছো, তুমি তোমার আমল পড়ে তুমি বুঝতে পারবা তুমি কি আমল করেছো। তোমার আমল দ্বারা তুমি জান্নাতি হবা নাকি জাহান্নামী। ওরে বান্দা, বান্দা যখন আমল নামা খুলবে, তখনই দেখবে তার সর্বপ্রথম প্রথম পৃষ্ঠায় দেখবে যে দুনিয়ায় বসে টেন্ডারবাজি করেছে, দুনিয়ায় বসে মানুষের জমি দখল করেছে, অন্যকে কষ্ট দিয়েছে। যখনই দেখবে ব্যভিচার করেছে, সাথে সাথে তার আমলনামা বন্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ওই বান্দাকে বলবে, ও বান্দা, তুমি কেন তোমার আমলনামা বন্ধ করলা? তখন সেদিন আল্লাহ পাকের ওই বান্দা বলবে, ও রব্বুল আলামিন, এই আমল নামায় এই যত রকমের গুনাহ, এই সমস্ত গুনাহ আমি করি নাই। আজকে আপনার এই ফেরেশতারা কিরামান কাতিবিন, আপনার ওই ফেরেশতারা তারা তাদেরকে আপনি হুকুম দিয়েছেন, তারা তাদের নিজের মতো করে তারা নিজের মতো করে লিখেছে। ও রব্বুল আলামিন, আমি আজকে এই গুনাহগুলো আমি করি নাই দুনিয়ায় বসে। সেই দিনে অস্বীকার করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তাহলে আমার এই বান্দার আমলনামাগুলো ভিডিও আকারে দেখাও। সেদিন ভিডিও আকারে দেখানো হবে, তার আমলগুলো দেখানো হবে। দেখবে সে ব্যভিচার করেছে, অন্যায় করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, টেন্ডারবাজি করেছে। সেদিন আল্লাহ পাকের ওই বান্দা বলবে, আল্লাহ, আমি এই গুনাহগুলো করি নাই। আপনার ফেরেশতারা তারা আমার মন মতো করে, তারা তাদের মন মতো করে লিখে দিয়েছে, এই গুনাহ করি নাই। আল্লাহ পাক বলে, আরে বান্দা, আমি জানতাম তুই দুনিয়ায় বসে বাটপারি করেছিস, মানুষকে ঠকিয়েছিস, দুনিয়ায় বসে তুই মিথ্যা কথা বলেছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি রে বান্দা, তুই আজকে হাসরের ময়দানেও তুই মিথ্যার আশ্রয় নিবি। ওরে বান্দা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওরে বান্দা, দুনিয়ায় বসে
তোর জবান দিয়ে তুই যা ইচ্ছা তুই তা বলেছিস, তুই মিথ্যা কথা বলেছিস দুনিয়ায় বসে, তোর হাত দিয়ে তুই অন্যায় করেছিস, জবান দিয়ে মিথ্যা কথা বলেছিস, তুই তোর চোখ দিয়ে অন্যায় করেছিস, খারাপ দৃশ্যগুলো দেখেছিস, কিন্তু তোর মুখ দিয়ে তুই অস্বীকার করেছিস, তোর পা দিয়ে তুই অন্যায় কাজে তুই অন্যায় কাজে গিয়েছিস, কিন্তু তার জবান দিয়ে তুই মিথ্যা কথা বলেছিস। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জবানকে আমি লাগাম টেনে ধরলাম, জবানকে বন্ধ করে দিলাম। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হাতের জবান করে দিলাম, তোর পায়ের জবান করে দিলাম। আজকে আমি ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওরে বান্দা আজকে তোর চোখের জবান করে দিলাম। আজকে তোর এই অঙ্গ প্রত্যঙ্গ তারা প্রমাণ দিবে, তারা স্বীকার করবে তুই দুনিয়ায় বসে কি করেছিস। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাতকে ডেকে ডেকে বলবে, ও হাত, তুমি তার হয়ে তোমার হাত দিয়ে কি করেছো বলো। সেই দিন হাত ডেকে ডেকে বলবে, ও রব্বে কারিম, আপনার এই বান্দা আমার এই হাত দিয়ে দুনিয়ায় শত অন্যায় কাজ করেছে, আমার এই হাত দিয়ে মানুষের প্রতি জুলুম করেছে, এই হাত দিয়ে অন্যায় কাজ করেছে, এই হাত দিয়ে মানুষের ন্যায় কাজে বাধা দিয়েছে, মাহফিল করেছে, মানুষের এই কাজেও বাধা দিয়েছে এই হাত দিয়ে। ও রব্বুল আলামিন, দুনিয়ার এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অন্যায় নাই আমাকে দিয়ে করাই নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন পাকে বলবে, ওরে পা বলো, তোকে দিয়ে আমার এই বান্দা দুনিয়ায় বসে কি কি করিয়েছে। পা সেদিন জবান খুলে যাবে, পা ডেকে ডেকে বলবে, ও রব্বে কারিম, আপনার এই বান্দা আমাকে দিয়ে, পা দিয়ে আমাকে দিয়ে অন্যায় কাজে বের হয়েছে, আমাকে দিয়ে দুনিয়ার এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই আমি এই পা দিয়ে করে নাই। এই পা দিয়ে মাহফিল করেছিল, কিন্তু ন্যায় কাজে বাধা দিয়েছে, মাহফিল করতে দেয় নাই। এই পা দিয়ে দুনিয়া যত খারাপ জায়গা আছে সকল জায়গায় আমাকে নিয়ে গিয়েছে। সেই দিন পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চোখ বলবে, ও আল্লাহ, আমি চোখ দিয়ে আপনার এই বান্দা দুনিয়া যত অন্যায় কাজ আছে, যা কিছু আপনি নিষেধ করেছেন সকল কাজ তারা আমার আপনার এই বান্দা করেছে, সকল অন্যায় করেছে। চোখ দিয়ে সে কোরআন পড়ে নাই, চোখ দিয়ে কোরআন দেখে নাই, চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখে নাই, আপনার যত রকমের খারাপ কাজ আছে সব কিছু দেখেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কানকে বলবেন, ও কান, আমার এই বান্দা কি কি করেছে তোকে দিয়ে বল। ওই কান সেদিন সাক্ষী দিবে, ও রব্বুল আলামিন, আমি কানকে দিয়ে যত রকমের যত অন্যায় কথা, যত খারাপ কথা কান দিয়ে শুনেছে, ও রব্বুল আলামিন, অন্যায় কাজ শুনেছে, এই কান দিয়ে কোরআন শুনে নাই, এই কান দিয়ে ওয়াজের মাহফিলে আসে নাই, এই কান দিয়ে ওয়াজের ময়দানে আসে নাই, এই কান দিয়ে ওয়াজ শুনে নাই, এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনে নাই, যত আকাম আছে সব কিছুই কান দিয়ে শুনেছে। সেই দিন হাত থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন আপনার আমার আর কোনো বাঁচার কোন জায়গা থাকবে না, সেই দিন আমরা ধরা খেয়ে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই পাপিষ্ঠ বান্দাকে যাও যাও, তাকে শিকল পরিয়ে বেরিয়ে পরিয়ে তাকে টানতে টানতে হেসরাতে হেসরাতে তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে ফেরেশতারা সেদিন ডেকে ডেকে বলবে, ওরে আল্লাহর বান্দা, তুই কেন আজকে জাহান্নামে আসলি? তোর কাছে কি দুনিয়ায় তোর কাছে কোনো নবী রাসূল আসে নাই? ও আল্লাহর বান্দা, তুই কেন আজকে জাহান্নামে এসেছিস? কেন তোকে জাহান্নামে নিয়ে এসেছে? দুনিয়ায় কি আলেমরা তোকে কি জান্নাত জাহান্নামের কথা বলে নাই? জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি বলে নাই? ও আল্লাহর বান্দা, কেন আজকে তুই জাহান্নামে আসলি বল। সেদিন জাহান্নামী ব্যক্তি বলবে, ও ফেরেশতারা, দুনিয়ায় আলেম এসেছিল, আলেমরা দাওয়াত দিয়েছে, জান্নাতের কথা বলেছে, জাহান্নামের আযাবের কথা বলেছে, কিন্তু আমরা সেদিন আলেমদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। মাহফিল হয়েছিল, মাহফিলে যাই নাই। সেই দিন আলেমদের কথা আমরা অস্বীকার করেছি। সেদিন আমরা বলেছি, এই হুজুররা তারা তাদের নিজের মতো করে বানিয়ে বানিয়ে তারা কথা বলেছে,
তারা এই কথা বলে তাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি। সেই দিন জাহান্নামীরা তাদের জাহান্নামে তাকে ঢুকাবে আর আফসোস করবে সেদিন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সেদিন ৭০,০০০ ফেরেশতারা লাগাম ধরে টান দিয়ে জাহান্নামকে মানুষের সামনে সেদিন উপস্থিত করা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন মানুষগুলো বুঝতে পারবে, হায় দুনিয়ায় বসে যদি আমল করতাম তাহলে আজকে এই জাহান্নামে যেতে হবে না, যেতে হতো না। সেদিন তারা আফসোস করবে, কিন্তু তাদের আফসোস তাদের আর কোনো উপকার করবে না। সেই দিন তারা আর পালাবার পথও পাবে না, সেই দিন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, দুনিয়ায় বসে তুই যা কিছু করিস না কেন সব কিছু লেখা হয়। তুই যদি জাররা থেকে জাররা পরিমাণ যদি কোনো গুনাহ করিস সেই গুনাহটাও লেখা হয়। জাররা থেকে জাররা পরিমাণ যদি তুই নেক আমল করস সেই নেক আমল লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم الله رب العالمين বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره। কোন ব্যক্তি যদি দুনিয়ায় বসে জাররা পরিমাণ যদি নেক আমল করে সে সেদিন কিয়ামতের ময়দানে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, তুই যদি দুনিয়ায় বসে জাররা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করস, জাররা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করস, সেদিন কিয়ামতের ময়দানে তাও দেখতে পাবে। সেই দিন বান্দার কোনো পালানের কোনো পথ থাকবে না, সেই দিন মানুষ পালানের কোনো জায়গা পাবে না। মানুষ সেদিন আফসোস করবে, আর আফসোস তার এই আফসোস দ্বারা কোনো উপকারে আসবে না। হাসরের ময়দান এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলো ছোটাছুটি করবে। 50,000 বছর পর্যন্ত আল্লাহ পাক ওই জাহান্নামে মানুষদেরকে দাঁড়িয়ে রাখবে। বিচারের অবস্থায় জন্য মানুষ দাঁড়িয়ে থাকবে, গরমে তাপে সহ্য করতে পারবে না। সেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া মানুষ কোনো ছায়া খুঁজে পাবে না। মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করবে। মানুষগুলো সেদিন বাঁচার জন্য, এই উত্তাপ থেকে বাঁচার জন্য নবীদের কাছে দৌড়াবে। সর্বপ্রথম হযরতে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, বলবে, ও আমার পিতা, ও আমাদের আদি পিতা, আপনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ পাক যেন আজকের আমাদেরকে যেন আজকে ফয়সালা দিয়ে দেয়, জাহান্নামে হলে জাহান্নামে, জান্নাতি হলে জান্নাতে যেন আমাদের ব্যবস্থা করে দেয়। কিন্তু হাসরের ময়দানে আমরা এই তাপ সহ্য করতে পারছি না। সেই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আমার সন্তানরা শোনো শোনো, আমি আল্লাহ পাকের কাছে কোনো সুপারিশ করতে পারবো না। কারণ দুনিয়া যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে রেখেছিল, আল্লাহ পাক বলেছিল সেদিন, ও আমার আদম, ও আমার আদম হাওয়া, তোমরা সব জায়গায় যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই শাজারাত, এই গাছের কাছে যেও না, এই গাছের ফল খেও না। যদি ফল খাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেদিন খেয়ে ফেলেছিলাম। ও আমার সন্তানেরা, জানি না আজকে আমাদের কি অবস্থা হবে, আমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না। অতএব ও আমার সন্তানেরা, আজকে তোমরা চলে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল মানুষ ছুটে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও
লোকেরা শোনো, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি নাই, আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি নাই, আমার সন্তান জাহান্নামী হয়েছে, আমার স্ত্রী জাহান্নামে গিয়েছে। ও ও আমার লোকেরা শোনো, আজকে আমার পক্ষে আল্লাহ পাকের কাছে সুপারিশ করার কোনো সুযোগ নাই। যাও যাও, তোমরা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সকল মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করবে, মানুষগুলো চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে ও লোকেরা শোনো, আজকে হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে, আমার সাথে আল্লাহ রব্বুল আলামিন কি বিচার করবে তা জানা নাই। কারণ দুনিয়ার মানুষগুলো আমার উম্মতেরা সকলে তারা আমাকে আল্লাহ পাকের সন্তান বলেছে, আজকে আমি ঈসা নবীর কি হবে জানি না। অতএব তোমরা চলে যাও, শেষ নবী আখির নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সকল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগুলো সকলেই রব্বি, সকল নবী রাসূলরা সবাই বলবে ইয়া নাফসি করে তারা চিৎকার করতে থাকবে। আর একমাত্র আমাদের নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতরা, আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলবে না। কিয়ামতের ময়দানে সকল নবী তার উম্মতকে ভুলে যাবে, কিন্তু আপনার আমার নবী আমাদেরকে ওই হাসরের ময়দানও ভুলবে না। দুনিয়ায় বসে প্রত্যেকটা নবী রাসূল, দুনিয়ায় বসে প্রত্যেকটা নবী রাসূল তারা তার উম্মতকে ভুলে যাবে হাসরের ময়দানে, কিন্তু শেষ নবী ভুলবে না। অতএব সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলবে না, যেই নবী হাসরের ময়দানে রব্বি হাবলি উম্মতি করবে, আমাদের জন্য কান্নাকাটি করবে, সেই নবীর জন্য, সেই নবীর সুপারিশ যদি পেতে হয়, সেই নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, সেই নবীর পথে আমাদেরকে চলতে হবে। নবী যেভাবে পথ দেখিয়েছেন সেইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে